আপনারা অবশ্যই জানেন যে আমরা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস আসার পর থেকেই আসার আগ থেকেই ওনাকে স্বাগত জানানোর জন্য আমরা আয়োজন করেছি, চেষ্টা করতেছি। এবং গতকালকে ঐতিহাসিক একটা মিটিং হয়ে গেল আলতাবালি পার্কে, যেখানে কমিউনিটির ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষজন, ভাইয়েরা বোনেরা চলে এসেছেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানানোর জন্য। লন্ডনের বাইরে থেকেও এসেছেন। স্বাভাবিকভাবেই আগ্রহ সবার যে ওনার সাথে একটা মিটিং হবে, ভিউ এক্সচেঞ্জ হবে, ওনার কাছ থেকে কথা শুনবেন, সরাসরি দেখবেন, নিউ প্রজন্ম সরাসরি দেখবেন। ওনার আসার খবরের প্রেক্ষিতে আমার সাথে যোগাযোগ হয়েছিল। আমাকেই একজন যোগাযোগ করেছিলেন, আমাদের কমিউনিটির একজন সম্মানিত ব্যক্তি ওনার আসার আগে আমাকে সহযোগিতা করার জন্য বলেছিলেন, বিশেষ করে প্রেমিসেস নিয়ে, এবং একটা সমস্যা ছিল ওইটা নিয়ে সহযোগিতা করার কথা আমাকে বলেছিলেন। আমি বলেছি ওকে, আমি সহযোগিতা করব। উনি এবং আমি নিজে ওই প্রেমিসেস খোঁজার জন্য 2 দিন গিয়েছি। অলমোস্ট প্রাথমিক বুকিংয়ের জন্য আমরা রেডি ছিলাম। পরবর্তীতে উনি আমাকে বলেছেন যে না, হাই কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা হবে না, এটা এমন এই ঢাকা থেকে তারা নির্ধারণ করবে। আজকে আমি নিজেও খবর পেলাম, আপনারাও বলতেছেন যে এই ওভারঅল যে মিটিংটা হওয়ার কথা ছিল এই ধরনের সিস্টেমে না হয়ে আমরা শুনতে পাচ্ছি যে গ্রুপে গ্রুপে 2 দিন 3 দিনে যাবেন। আজকে একটা গ্রুপ, আগামীকালকে একটা গ্রুপ, পরবর্তীতে পরের দিন লাস্টের দিন আরেকটা গ্রুপ। আমি হাই কমিশনের কর্তা ব্যক্তিদের সাথে কথা বলেছি। আমি আজকে এই ব্যাপারে আসলে একটা লাইভ করার কথা ছিল, বাট আপনাদের সুযোগ পেয়ে আপনাদের ওইটাই লাইভ হয়ে যাচ্ছে। আমি হাই কমিশনের কর্তা ব্যক্তিদের সাথে কথা বলেছি। ইভেন সর্বোচ্চ কর্তা ব্যক্তি যিনি আছেন ওনার সাথেও সামান্য কথা হয়েছে আমার এই ব্যাপারে। এখন ওনাদের বরাত দিয়ে আমরা যতটুকু বুঝতে পেরেছি, ওনারা বলতেছেন যে ওই সম্মানিত ব্যক্তি উনি গেস্ট লিস্ট করতেছেন, উনি গেস্ট লিস্ট করে ওনার মাধ্যমেই এই ব্যক্তিবর্গরা, কমিউনিটির ব্যক্তিবর্গরা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে গিয়ে দেখা করবেন ওনার হোটেলে। এটা হচ্ছে হাই কমিশনের বক্তব্য। ওনার সাথে যেহেতু আমার খুব ভালো সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, ওনাকে আমি ফোন করেছি, কারণ আমাকে অনেকেই ফোন করেছেন। এর কারণ হচ্ছে গতকালকে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টে ছিলাম, কোঅর্ডিনেট করেছি। সকালে ডরচেস্টার হোটেলের সামনে গিয়ে ওনাকে ফজরের নামাজের পরে গিয়ে আমরা স্বাগত জানিয়েছি। অতএব সবাই মনে করতেছেন আমরা আয়োজনের সাথে যুক্ত হিসাবে। আমাকে স্বাভাবিকভাবেই অনেকেই ফোন করতেছেন। সো আমার কাছে আসলে কোনো সদুত্তর নাই, যার কারণে আমি হাই কমিশনের সাথে যোগাযোগ করেছিলাম, ওই ওনার সম্মানিত বড় ভাইয়ের কাছে যোগাযোগ করেছিলাম। তো এখন কথা হচ্ছে, এটা একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে 3টা ব্যাপারে। একটা হচ্ছে যদি মিটিংটা না হয় তাহলে সরাসরি হাই কমিশনের পক্ষ থেকে, যেহেতু হাই কমিশন বাংলাদেশ গভর্নমেন্টের প্রতিনিধি, হাই কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া দরকার, কথা আসা দরকার যে কেন এটা হবে না, অথবা না হওয়ার কারণটা কী। আর সেকেন্ডলি হচ্ছে ওনারা একজন ব্যক্তির কাছে কিভাবে এটাকে দিয়ে দিলেন, কারণ একজন ব্যক্তি তো এটা ওনার লজিস্টিক সাপোর্ট সহ সব কিছু ম্যানেজ করা একজন ব্যক্তির জন্য ডিফিকাল্ট হয়ে যায়। আর ওনাদের ইনফরমেশন ছাড়া কিভাবে প্রফেসর ইউনূসের টিমই আমাদের এই কমিউনিটির ব্যক্তিবর্গ সম্পর্কে কিভাবে ধারণা পাবেন। অতএব আমি মনে করি এটার দায় কোনোভাবেই বাংলাদেশ হাই কমিশন, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন এড়াতে পারেন না। আর সেকেন্ডলি যেটা হচ্ছে যে কমিউনিটির মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কোন ক্যাটাগরিতে, কোন যোগ্যতার ভিত্তিতে, কোন ক্রাইটেরিয়ায় এক ব্যাচ ব্যাচ করে নিয়ে যাওয়া হচ্ছে। এরা কি সাংবাদিক, না এরা লয়ার, না বিজনেস, কোন ক্রাইটেরিয়া, কাকে বাদ দেওয়া হচ্ছে, কেন বাদ দেওয়া হচ্ছে। আমি নিজে ইনভাইটেড না। আমরা তো অনেক দিন থেকেই প্রফেসর ইউনূসের এই মুভমেন্টের সাথে জড়িত আছি। আমি আবারও বলছি, গতকালকে কোঅর্ডিনেটর ছিলাম। সো এত বড় আন্দোলনের পরে আমি নিজে ইনভাইটেড না, তাহলে কেন? আমি পার্সোনালি ইচ্ছা করলে মানে আমরা গিয়ে দেখা করতে পারি, পার্সোনালি ইনফ্লুয়েন্স খাটায়। আজকে ওনার সাথে মিটিংটা ছিল, আমি চেতাম হাউসের মেম্বার হিসাবে গিয়েছিলাম চেতাম হাউসের দাওয়াতে। কিন্তু আমি কিন্তু চাই, আমি মনে করি যে প্রফেসর ইউনূসের সাথে আমি কমিউনিটিকে বাদ দিয়ে আমি দেখা করতে চাই না। আমাকে অফার দিলেও আমাকে দেওয়া হয়েছে, কিন্তু আমি বলছি না, কমিউনিটি ছাড়া আমি ওখানে যাব না। আমি এটা যাওয়াটি ঠিক হবে না, কমিউনিটিকে বাদ দিয়ে যাওয়া ঠিক হবে না। কাউকে বাদ দেওয়ার, সবাইকে তো নিয়ে যাওয়া যায় না, বাট অ্যাটলিস্ট
পাবলিকলি অ্যানাউন্স করে যে এই ক্রাইটেরিয়ায় অথবা সিকিউরিটি কনসার্নে এই ইস্যু চেক করে তারপরে দাওয়াত দেওয়া হয়েছে, এটা যদি হইতো তাহলে ভালো হইতো। আজকে আমি মনে করি এখন কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া এটাই যে হাই কমিশন একজন ব্যক্তিকে দোষ দিতে চাচ্ছে, আর ওই ব্যক্তি উনি নিরুপায় হয়ে বলতেছেন এটা, অথবা উনি সত্যি, অবশ্যই আমি বিশ্বাস করি ওনাকে, কিন্তু কথা হচ্ছে যে কেস মানে এখানে মানে এটার আনসারটা কে দেবে? আমি মনে করি হাই কমিশন দিতে হবে, যেহেতু দে আর দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। এই পরিস্থিতিতে কমিউনিটির খুবই আগ্রহ প্রফেসর ইউনূসের সাথে ওনারা দেখা করবেন, কথা বলবেন, কিন্তু এই অনিশ্চয়তার কারণে এবং হাই কমিশনের অসহযোগিতা বলবো না আমি, কিন্তু অনাগ্রহ এবং সমন্বয়হীনতার কারণে ওনাদের আমাদের কমিউনিটিতে একটা বিশাল বড় ধরনের একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, রিয়াকশন ক্রিয়েট হয়েছে। অনেকেই আমাকে কল করতেছেন, অনেকেই বলতেছেন যে ডক্টর ইউনূসকে সাধারণ ব্রিটিশ বাংলাদেশি মানুষের কাছ থেকে দূরে রাখার জন্য কি এগুলো করা হচ্ছে কিনা, সাধারণ মানুষের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি মেম্বারদের পালসটা, রেসপন্সটা, ইমপ্রেশনটা যাতে উনি না পান, এটার জন্যই কি এটা করা হচ্ছে কিনা, এটা এখন প্রশ্ন আসতেছে অনেকের কাছ থেকেই। আমার কাছে কোনো আনসার নাই, আমি মনে করি এই আনসার দিতে পারবে এই বাংলাদেশ হাই কমিশন ইন লন্ডন এবং সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা। থ্যাংক ইউ সো মাচ।